আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি ওয়া বা'দা। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা যে নিশ্চিন্তিপুর মোহাম্মদিয়া পাক দরবার শরীফে আসলেন এবং আমাদের কাছ থেকে যে চিকিৎসা নিয়েছেন, এতে উপকার পেয়েছেন না ক্ষতি হয়েছে? আর যদি আপনাদের পরিচয় দিয়ে আমাদেরকে কিছু বলতেন। পাশে খাড়া হও, পাশে দাঁড়াও। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা উপকার পাইছি। ঠিক আছে, খুব ভালো হয়েছে, আমরা খুব খুশি। আচ্ছা, কতদিন আগে আমাদের কাছে এসেছিলেন এবং কি উদ্দেশ্য নিয়ে আপনি এসেছিলেন আমাকে একটু যদি বলতেন। 8-9 দিন আগে আইছিলাম, আমার ওয়াইফ চলে গেছিল আমার সাথে। ওয়াইফ কোনটা, যেটা আপনার পাশে বসে আছে ইনি নাকি? আছে, সে আমার ওয়াইফ। আচ্ছা, রাগারাগি করে চলে গেছিল। আসলে কি আপনি চলে গেছিলেন? আচ্ছা, রাগারাগি বলতে কি, মূলত পক্ষে ওনাকে কালো জাদু করা হয়েছিল। ওনার স্ত্রীকে বিচ্ছেদের কাজ করে মূলত নিয়ে যাওয়া হয়েছিল। উনি আমাকে কথা দিয়ে গিয়েছিলেন যে ওস্তাদ, আমার স্ত্রী যদি চলে আসে আমি আপনাকে বৌমাকে সঙ্গে করে নিয়ে আপনাকে মিষ্টি খাওয়া যাবো ইনশাল্লাহ। যার কারণে উনি এসেছেন। আর তারপরে ওনার স্ত্রীর উপরে কিছু জাদুটোনার সমস্যা বিদ্যমান ছিল, সেগুলো কেটে নেওয়ার জন্য এসেছিল। কতদিনের ভিতরে চলে আসে? আমরা কাজ করার কতদিন? এক সপ্তাহের ভিতরে চলে আসছে। মানে এক সপ্তাহের ভিতরে চলে আসছে। এক সপ্তাহের ভিতরে যে কথা মা যে কথা দিছিল, আমরা যে কথা বলছিলাম, এক সপ্তাহের ভিতরে চলে আসছে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার পরিচয়টা যদি দিতেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ হিলাল। আচ্ছা, বাড়ি? আমার বাড়ি পাংশাতে। পাংশা? জি, ফরিদপুর পাংশা, রাজবাড়ি পাংশাতে। যাক, ইনশাআল্লাহ এখানে এসে ভালো উপকার পাইছি। যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি কিছু বলবেন? আমাদের রায়হান সাহেব, জহির সাহেব। অনেকে দেখা যায় কমেন্ট করে বলে যে যারা উপকার পাইছে কিনা, আসলে মূলত কাজ হয় কিনা। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই কাজ হয় কিনা। তো কাজ হলে যে আপনারা এত কাজ করেন, তো রোগীরা তো রিভিউ দেওয়ার কথা। আসলে সবাই রিভিউ দিতে চায় না, কারণ একটাই কারণ, ওই তার প্রিয় ব্যক্তিটা বা অন্য কেউ যদি জেনে যায় তাহলে সেই কাজটা কেটে নিবে। এই কারণে অনেকে কি করে না, রিভিউ দেয় না। তো ভাইয়েরা যেহেতু স্বামী স্ত্রী, যার কারণেই বলছে, নয়তোবা কিন্তু বলতো না। এরকম আমাদের অসংখ্য কাজ আল্লাহর রহমতে আমরা করে থাকি, যেগুলোর ফলাফল পেয়ে থাকি। এর মনে করেন দৃষ্টান্তমূলক প্রমাণ আছে আপনাদের সম্মুখে। এটা আমাদের দরবারের কার্ড। ইনশাআল্লাহ আসবেন সবাই, দোয়া করি কাজ হবে ইনশাআল্লাহ। আসলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে মূলত পক্ষে আমাদের ভিডিওগুলো অনেকেই চুরি করে নিজেদের ফোন নাম্বার দিয়ে ইউটিউবে, টিকটকে ছাড়ে, ফেসবুকে ছাড়ে। আপনারা এই বিষয়টা একটু অবগত থাকবেন। আপনারা যারা অনলাইনে আমাদেরকে টাকা পাঠায়া দেন বা কাজ করান, তারা অবশ্যই আমার সাথে ভিডিও কলে দেখে তারপর কাজ করে নেবেন। আর যারা দরবারে এসে কাজ করাবেন, তারা অবশ্যই দরবারে এসে সাক্ষাতে আমার সাথে কথা বলে কাজ করাবেন। আমাদের দরবারের ঠিকানা নিশ্চিন্তিপুর মোহাম্মদিয়া পাক দরবার শরীফ, পলাশবাড়ি, গাইবান্ধা। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রংপুর অথবা গাইবান্ধার গাড়িতে উঠে পলাশবাড়িতে নামতে হয়। পলাশবাড়িতে নেমে যে কোনো রিক্সা বা ভ্যানওয়ালাকে বললেই হবে আমি নিশ্চিন্তিপুর মোহাম্মদী দরবার শরীফে যাব, বা উত্তর তেলের পাম্পের পূর্ব পাশে আমাদের দরবার শরীফ। আপনারা আসবেন, ইনশাল্লাহ এসে সেবা নিয়ে যাবেন, আমি আশাবাদ ব্যক্ত করতেছি। কারণ আর আজকে আপনাদের সামনে যে বিষয়টা আমি আলোচনা করলাম একটু আগেই, যে ওই যে ওনারা এসেছে হলো পাংশা থেকে, রাজবাড়ি পাংশা। মূলত ওনাদের সমস্যা ছিল, উনি আমাদের কাছে এসেছিলেন। এইদিকে করো, উনি আমাদের কাছে এসেছিলেন। ওনার স্ত্রীর উপরে মানুষ কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে ওনার স্ত্রীকে নিয়ে গিয়েছিল। উনি আমার কাছে এসেছিলেন, ওনার সঙ্গে আরও একজন এসেছিল, ওনারা দুইজন এসেছিলেন। এসে আমার কাছে বলল যে এই সমস্যা। আমি বললাম যে বাবা, ইনশাল্লাহ যদি আল্লাহ পাক চায় আপনার স্ত্রী আপনার কাছে চলে আসবে, কারণ আপনি আপনার স্ত্রীকে মন থেকে ভালোবাসেন, মোহাব্বত করেন, যার কারণেই সে চলে যাওয়াতে আপনি ব্যথায় ব্যথিত হয়ে সহ্য করতে না পেরে আমার কাছে ছুটে এসেছেন।
আর আমিও দোয়া করি আপনার স্ত্রী যাতে চলে আসে, যার কারণে আমি ওনাকে যা তদবির দেওয়ার দিয়েছি, এবং আমি ওনাকে যে টাইমটা দিয়েছিলাম, আল্লাহ রহমত 7 দিন টাইম দেওয়া হয়েছিল আপনাকে, 7 দিন টাইম দেওয়া হয়েছিল ওনাকে। মালিকের ইচ্ছায় উনি 7 দিনের আগেই ওনার স্ত্রীকে ফিরে পেয়েছেন, এবং উনি আমাকে কথা দিয়ে গেছিলেন যে আমার স্ত্রী আসলে আমি আবার আপনার কাছে আসবো। উনি ওনার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে উনি এসেছে আমাদের কাছে, আলহামদুলিল্লাহ। আর এই কাজগুলো সাক্ষাৎকার সবাই দিতে চায় না, এই কাজগুলো সাক্ষাৎকার সবাই দিতে চায় না, সবাই এই ক্যামেরার সামনে আসতেও চায় না, এগুলো গোপন রাখতে চায়। যদি ওনারা স্বামী স্ত্রী, ওনাদের সাথে আমরা আগে কথা বলে নিচ্ছি যে আপনারা সাক্ষাৎকার দিবেন কিনা, ওনারা বলছে হ্যাঁ আমরা রাজি আছি, সমস্যা নেই, নেন। যার কারণে ওনাদের সাক্ষাৎকারটা নেওয়া। তে সব কিছু করণেওয়ালা হলেন আল্লাহ, আমরা তো মাত্র ওসিলা। হ্যাঁ, আমাদের কাছে এরকম অসংখ্য রোগীদের ফোন নাম্বার আমাদের কাছে আছে, তাদের কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা যদি 100টা কাজ করি, তার মধ্যে 95টা কাজের রেজাল্ট আমরা 100% পাই। হয়তোবা 4-5টা কাজ মিস্টেক হয়, হ্যাঁ, তবে আল্লাহ রহমত ওই 4-5টা কাজ যদি আবার রিভিউ করে আমরা করি, তাহলে আল্লাহ রহমত সেগুলোরও রেজাল্ট আমাদের আসে। আসলে মনে রাখেন, ক্ষমতার মালিক আল্লাহ, এই জগতে ক্ষমতার মালিক আল্লাহ, আর কেউ নয়, আর কেউ নয়। ক্ষমতা আপনার ব্যক্তিগত যে ক্ষমতা, এই ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। আমি উদাহরণ দিয়েছিলাম, যেমন ফেরাউনেরও ক্ষমতা ছিল, ক্ষমতা শেষ হয়ে গেছে। নমরুদের ক্ষমতা ছিল, শেষ হয়ে গেছে। আবু জাহেলের ক্ষমতা ছিল, শেষ হয়ে গেছে। আমাদের দেশেরও একজন ব্যক্তি ক্ষমতাসীন ছিল, তারও কিন্তু ক্ষমতা শেষ হয়ে গেছে। অতএব ক্ষমতার বড়াই করে লাভ নাই। হ্যাঁ, আপন ক্ষমতা শেষ হয়ে যায়, তবে রবের ক্ষমতার শুরু আছে কিন্তু শেষ নাই। যে আমরা সেই রবের ক্ষমতার উপরে নির্ভর করে কার্য সম্পন্ন করি। রব যদি চায় তাহলে হয়, আর আল্লাহ যদি না চায়, কোনোদিনই কোনো কবিরাজ শত চেষ্টা করেও সেই কাজ সম্পন্ন করতে পারবে না। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।